আজও অনেক স্ক্রিপ্ট কোথায় গোপনে পড়ে আছে কেউ জানি না, হয়তো একদিন উদ্ভাসিত হবে আমাদের সামনে। আমরা এমন একজন মানুষের দেশে জন্মিয়েছি, আমরা এত গর্বের কথা বলতে পারি। এত লেখা, এত ধরনের লেখা এ দেখা যায় না। সেই রবীন্দ্রনাথ বললেন, ওগো কবি, অখ্যাত মনের, তুমি মনের ঘটনাটাকে উদ্ধার করো। অখ্যাত যেজন, তাদের কথা আমি বলতে পারিনি। তিনি তার পরাজয়ের কথা স্বীকার করলেন। এমন মানুষ দেখা যায়। বললেন, যারা নিপীড়িত, যারা শোষিত, তাদের কাছে আমি যেতে পারিনি, তাদের কথা আমি বলতে পারিনি। আমি আহ্বান করছি সেই রকম যেন আমি কান পেতে আছি সে কবির বান লাগি যে আছে মাটির কাছাকাছি। সেই কবিকে আমরা জন্মাতে দেখলাম বাংলার মাটিতে। কবি সুকান্ত ভট্টাচার্য, যিনি নিপীড়িতের গান গাইলেন, উদ্দীপ্ত করলেন পশ্চিমবাংলা এবং ভারতের বিভিন্ন শ্রমজীবী মানুষের মনে উদ্যম, উদ্বেগ, সব কিছু উদ্বেগকে সরিয়ে দিয়ে আনন্দের তাদের লড়াই করার প্রত্যয় দিলেন। 2, 3 সলিল চৌধুরী, যার গণগান 100 বছর ধরে বাংলার মাটি এবং ভারতবর্ষের আকাশকে ধুমায়িত করে দিচ্ছে, যার গানে আজ মানুষ ওঁত পেতে বসে থাকে সলিলবাবুর গান শুনব, গণগান। তার গানে রবীন্দ্রনাথের ছায়া বারবার এসেছে। কবি সুকান্ত বললেন, ওগো বিশ্বকবি, তুমি আর একবার জন্মাও বাংলার মাটিতে। তার কারণ, তুমি এমন সঙ্গীত লেখো যে সঙ্গীতের সুর হবে গণগানের সুর। সেই গণগানের সুর তুমি প্রয়োগ করো। সুকান্ত প্রার্থনা করলেন রবীন্দ্রনাথের কাছে। দেখা গেল সলিলবাবু এলেন। তার গান গণসঙ্গীত। এই সঙ্গীতে চারিদিক মাতিয়ে দিয়েছেন 100 বছর ধরে। আমি তাকে আমার শতকোটি প্রণাম জানাই। আমি সবার পক্ষ থেকে তাকে আমার প্রণাম জানাই। মানুষের জন্য যারা এ কাজ করেন তারা চিরজীবী, তারা আমাদের উপাস্য, তারা আমাদের ধ্যান জ্ঞান। সলিলবাবু সেই গণসঙ্গীত গাইলেন। সলিলবাবু একজন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে স্মরণ রেখে বাংলার ছেলেমেয়েরা এগিয়ে চলুক। আমার আজ বেদনা হয় যে কী গান শুনবো, কী বাজবে। উল্লু উল্লু হয়তো বাজলো, বুঝলাম না কী গান। এই তো শুনছি। আর কিছুদিনের পর আমার স্নেহাস্পদ ছাত্র আবির শনিবার রোববার ওই আপনারা টিভিতে দেখেন, সারেগামা অনুষ্ঠান দেখেন, কিন্তু আমি আতঙ্ক প্রকাশ করছি। আর কয়েক বছরের পর আবির কোন গানের জন্য বলবে? গান তো ফুরিয়ে এলো, আর গান নেই। শ্মশান ভূমি, এই শ্মশান ভূমিতে আর কি গান হবে? ও কি ঘোষণা করবে? আজ আমি বসে ওর জন্য বেদনা প্রকাশ করছি। কিন্তু আমি আশাবাদী। যেখানে বিপদ থাকে সেখানে সম্ভাবনা থাকে। এত কারচুপি করা যাবে না, এত মানুষকে ভুল বুঝানো যাবে না। ফলে এরও দিন শেষ হবে। এই কথা জানিয়ে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এখন আমরা এই অনুষ্ঠানের এখন আজকের প্রধান অতিথি আমাদের প্রাক্তনী আবির। ও একটা কেক কাটার মধ্য দিয়ে আজকের কেকটা কেটে নিক। কেকটা কেটে
কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা করবে এবং ওকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। ফলে এখন আবিরের কাছে আমি মাইক দিয়ে দিলাম কেক কাটা এবং দু চার কথা বলার জন্য। আবির নাও। কেক কাটার অনুষ্ঠান হলো। এখন আবিরকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। আবির। হ্যাঁ স্যার আচ্ছা ভৈরব স্যারকে জিজ্ঞেস করো স্যার এটা কি দেবে এইখানটা পেছনে রাখ আবির তুমি কি হ্যান্ড মাইকে বলবে না স্ট্যান্ড মাইক? বলো বলো। পাশে রাখ। সকলকে সুপ্রভাত। এখানে আমার শ্রদ্ধেয় স্যারেরা সবাই আছেন, মঞ্চেও আছেন, সামনেও আছেন। আমরা ছোটোবেলায় আন্টি বলতাম, এখন তো শুনি যে ম্যাডাম বলতে হয়। দিদিমণিরা আছেন, সকলকে আমার প্রণাম। আমার সিনিয়র যারা আছে এবং আমার ব্যাচমেট, আমি শুনলাম যে 97 মাধ্যমিক ব্যাচে সবচেয়ে বেশি পার্টিসিপেশন, সেই জন্য একটা জোরে হাততালি হয়ে যাক আমাদের ব্যাচ। আমি খুব বেশি কথা বলবো না, তবে দুটো মজার জিনিস বলি। এখানে লেখা আছে, এটা আমি এক্সপেক্টই করিনি, আবির চট্টোপাধ্যায় 1997 ফিল্ম অ্যাক্টর। আর এখানে বারবার বলা হচ্ছে প্রখ্যাত অভিনেতা, একদমই তা নয়। আমি এই লবণরথ বিদ্যাপীঠের ছাত্র, এটাই সব থেকে বড় পরিচয়। এবং একটু মজা করেই বলি, স্যার যখন বলছিলেন ওই চুল কাটার ব্যাপারটা, আমার সঙ্গে আমার টিমের দুজন এসছে, ওরা মোটামুটি সবসময় থাকে আমার সঙ্গে। তো ওদেরকে আমি বলছিলাম, সামনে অজয় স্যারও বসে আছেন, ভৈরব স্যারও আছেন, আমি বললাম হাতের নখগুলো কাটা আছে তো? হঠাৎ সারপ্রাইজ ভিজিট হতো আমাদের, যে হাতের নখ কাটা আছে কিনা। অনেকেই আমরা চেষ্টা করতাম, করে হতো না, সে অনেক কিছুই হয়েছে। তবে সেই সব কিছুরই প্রয়োজন ছিল। এইখানেই স্টেজ বাঁধা হতো, সেখানেই শিক্ষার্থী উৎসব হতো, সেখান থেকেই আমার বলতে পারি ছোট থেকে হয়তো বাড়িতে বাবা মা কাকু তাদের কাছে শিখেছি, কিন্তু নিজে বন্ধুদের সাথে একটা প্রোডাকশন করা, সেটা নাটক হোক বা শিক্ষার্থী উৎসবের অন্য যে অনুষ্ঠানগুলো হতো, সে তাৎক্ষণিক ছবি আঁকা হোক, আবৃত্তি হোক, ইভেন আমাদের স্কুলের রুমগুলো সাজানো হোক, এই যে একসাথে নিজেরা করেছি, সেই শেখাগুলো এখন কাজে আসে। এবং এই যে ডিসিপ্লিনের ব্যাপারটা, সব থেকে যেটা ভালো লাগলো, এখানে বসে স্যার যখন বলছিলেন, সত্যি কথা বলছি, একটু লজ্জা নিয়েই বলছি, অনেক দিন পরে একটা পুরো বক্তব্য শুনলাম সম্পূর্ণটা ভালো বাংলায়। আমরা এই স্কুলেরই স্টুডেন্ট, আমিও যখন বাইরে বলতে যে আমি দেখি বেশিরভাগ সময় বাংলার জায়গায় জগাখুচুরি ইংরেজি চলে আসে, এটা আমার লজ্জার বিষয়। চেষ্টা করি এখনও যতটা পারি বাংলায় বলতে। এই স্কুল থেকে আমার আর একটা সম্পর্ক, সেটা হচ্ছে স্কুলের জার্নি 1980 সালে শুরু, আমাদের 97 ব্যাচ, আমরা ওই 80 সালেই সব জন্ম, তো আমাদের ওই কানেক্টটা আরও বেশি বোধহয় সেই কারণে স্ট্রং। পড়াশোনা কি হয়েছে না হয়েছে সেই নিয়ে খুব বেশি কথা বলছি না, তবে বাকি যে সেটা স্কুল ক্রিকেট খেলা হোক, স্কুলের ফুটবল খেলা হোক, আমাদের ব্যাচের বাকি কোথায় গেল? সবাই ছিল, সবকটা বাইরে না? বাকিগুলো কোথায়? না বাইরেও আছে, গার্ডরেল ফার্ডরেল ওখানে আছে, আমি দেখেছি। হ্যাঁ, ওরা বাইরে কী করছে আমি বুঝতে পারছি, ওই যে দেখতে পাচ্ছি আমি এখান থেকে।
না তা অন্তত এইটুকু সময় তো আসুক ভিতরে, সেই জন্যই বলছি। সো হ্যাঁ হ্যাঁ, শিক্ষার্থী উৎসবের কথা দিয়ে শুরু করলাম।